পানির নিচেও যে রাস্তা হয়, সত্যি এটা আশ্চর্যজনক একটা ঘটনা গো। পানির নিচে রাস্তা দিয়ে উড়ে উড়ে চলে আসলাম। আমাদের দেশের সরকার আমাদের দেশটাকে সত্যি আরও বেশি সুন্দর, আরও বেশি উন্নত করে তুলছে। আমরা এদেশে জন্মগ্রহণ করে সত্যি ভাগ্যবতী, ভাগ্যবান। আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আর এটা হচ্ছে কর্ণফুলী টানেল আর কি, চট্টগ্রামে, বাংলাদেশের চট্টগ্রাম কর্ণফুলী টানেলটা হচ্ছে না, সেই নিচের রাস্তা দিয়েই কিন্তু আজকে যাব। সেই রাস্তাটা দেখতেই চলে আসলাম ঈদের বন্ধে। তার মধ্যে আমরা কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে একদম নারায়ণগঞ্জ থেকে ঘুম দিয়েছি, একদম চট্টগ্রামে এসে ঘুমটা ভেঙেছে। পানির নিচেও যে রাস্তা হয়, সত্যি আশ্চর্যজনক একটা ঘটনা। হুট করে ঈদের বন্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার বর আবার ঘুরতে খুবই খুবই ভালোবাসে, সময় এবং সুযোগ করে উঠতে পারে না। যাই হোক, যেই কথায় সেই কাজ, পপকর্ন খেয়ে নিচ্ছি, খেতে খেতে মিলের উদ্দেশ্যে রওনা দিলাম আর কি। এর মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেলাম বঙ্গবন্ধু টার্মিনালের খুবই মানে এই যে এটা হলো মানে স্টেডিয়ামটা, বঙ্গবন্ধু টার্মিনাল খুবই মানে এক্সাইটমেন্ট, মানে ভিতরটা কেমন হবে সত্যি অনেক কেমন জানি লাগতেছে। আসতে যে পারবো সেটাও না, মানে খুব ইচ্ছে ছিল। ইচ্ছেটা আবার বর আবার পূরণ করে দিল। আমি তো অল্প একটু ভিডিও করেছি গো, আর তোমাদের দাদাভাই A to Z সম্পূর্ণ ভিডিওটাই করেছে। আর এটার ভিতরে মানে তোমার দাদাভাই যে ভিডিওটা করেছে সম্পূর্ণটা 15 থেকে 20 মিনিটের মতো। আর এই যে দেখো, আর ভিতরে যে এতটা বাতাস, সত্যি আমার চুল শাড়ি সব কিছু যেন উড়ে চলে যাচ্ছে গো। ভিতরে কিন্তু অক্সিজেন রয়েছে, সেই জন্য ভিতরটা মানে তফাৎটা তেমন একটা বোঝা যাচ্ছে না। আমাদের এই সুন্দর দেশটাকে আরও বেশি সুন্দর উন্নত করে চলছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সত্যি আমরা এই দেশে জন্মগ্রহণ করে ভাগ্যবান, ভাগ্যবতী। এই দেশটাকে আরও বেশি সুন্দর করছে। তার মধ্যে কিন্তু তোমাদের দাদাভাই খুব একটা মজার ঘটনাও বলতেছিল, মানে এর মধ্যে যদি একটু জানালা থাকতো তাহলে না পানির ফিসকি ফেলতো আমাদের বাঙালি, এরকম একটা কথা। আমার তো বরাবরই বলি আমার বরটা সত্যি অনেক রসিক, একটা মজার মানুষ, অনেকটা ব্যস্ত, অনেকটা পরিশ্রমী করে। যাই হোক, এই যে তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি, মানে এতটা রৌদ্র ছিল আর কি বলবো, এত গরম। আমার না সত্যি কথা বলতে ঈদের বন্ধে এবার বেরোনের ইচ্ছেই ছিল না, মানে ইচ্ছে ছিল যে শুধু ঘুমিয়ে ঘুমিয়ে এবার কাটিয়ে দেই। আর তোমাদের দাদাভাই তো নিয়ে আসলো, আর কি করার। আর আমরা যে এই যে কর্ণফুলীর এই ভিতরের রাস্তা দিয়েই কিন্তু আমরা এসেছি, মানে এই কর্ণফুলীর নদীর ভিতরে 100-150 ফুটের নিচের দিয়ে রাস্তাটা। কি আশ্চর্যজনক একটা ঘটনা, তাই না? আর মানে কি বলবো, অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল, অন্যরকম একটা আনন্দ আমাদের, মানে অন্যরকম বলে বোঝানো যাবে না। আর মধ্যে কিন্তু অনেকটা খিদে পেয়ে গেছে। সকালবেলা নাস্তা করেছিলাম, একদমই বাজে করেছি। ঈদের বন্ধ তো, ছুটি আছে। এই যে তোমাদের দাদাভাই খাবারের সন্ধানে বেরিয়েছে। আমি কতটা বোকা ছিলাম দেখো, কতটা বোকা। আমি ঘাড়ের ভিতরে না থেকে আমি বাইরে এসেছি, একদম শুটকি হয়ে যাচ্ছি গো, মানে অনেকটা রৌদ্র ছিল। তার মধ্যে তোমাদের দাদাভাই তো আমাকে ডাকলে আমি গাড়ি থেকে নামতে পারতাম, সেইটা মাথায় ছিল না, এতটা রৌদ্র ছিল সেদিনকে। তার মধ্যে খাবার তো পেয়েছি ঠিকই, চট্টগ্রাম এসে এতটা বাজে খাবার খাবো কখনো কল্পনা করিনি গো। মানে ভর্তাটা যে খেয়েছি সত্যি এতটা বাজে ছিল। তার সাথে নিয়েছিলাম মাংস, বেগুন ভর্তা, শুটকির ভর্তা। খাবার মেনু তেমন একটা ছিল না, যা ছিল তাই নেওয়া হয়েছে। আর মাংসটা একদমই বাজে ছিল, শুধু ডাল দিয়ে কয়েকটা ভাত খেয়েছি খিদের মধ্যে। আর কি করার, খুব সকালবেলা বেরিয়েছি। আমি কিন্তু তেমন রেডিও হয়নি, শুধু শাড়িটা পরে বেরিয়ে পড়েছিলাম। এর মধ্যে শুটকির রাজ্যে খাওয়া দাওয়া শেষ করে শুটকির রাজ্যে চলে আসলাম, শুটকির রানী হয়ে গেলাম মনে হচ্ছে। এখানে যে এত শুটকি ভ্যারাইটিজের, আর বাহিরে ভীষণ ভীষণ রৌদ্র, এখন বাজে 2:30, বুঝছো। তার মধ্যে কি করব, ঘোরাঘুরি তো তেমন একটা করা যাবে না সমুদ্রের পাড়ে। তামিল তো দেখলাম, তার মধ্যে এত বড় শুটকি দাঁড় করালে আমার সমান হয়ে যাবে। আমি এই প্রথমবার দেখলাম। এখন বুদ্ধি করে একটা টুপি কিনে নিয়েছি, রৌদ্রটা আমার মাথায় এখন আর লাগবে না। টুপিটা পরে কিন্তু আমাকে বেশ সুন্দরই লাগতেছিল। কেউ তো আমার গুণ গাবে না, আমাকে সুন্দর বলবে না জানি, তারপরে আমি নিজেরটা নিজেই সুন্দর বলে নিলাম গো। কেমন কেউ কিছু আবার মনে করো না কিন্তু। আর মধ্যে প্রথমে কিন্তু অতটা মানুষ ছিল না, এখন কিন্তু প্রচুর পরিমাণের মানুষ। আর একটা ভিডিওর পিছনে যে কতটা পরিশ্রম, কতটা কষ্ট হয় একটা সুন্দর ভিডিও বানানোর, সে একটু দেখো। আমি আজকে শাড়ি পরে তো আসছি, বেশিরভাগ সময় আমি শাড়ি পরেই বেরোই, যেহেতু আমার বর পছন্দ করে, ভালোবাসে। এর মধ্যে শাড়ি পরে এসে এই যে নামতে গিয়ে যে কতটা হেনস্থা হয়েছি, চুড়িদার বা সেলোয়ার কামিজ পরে আসলে কিন্তু এতটা হেনস্থা হতাম না। যাই হোক, সমুদ্রের পাড়ে পা রেখে
কি যে শান্তি লাগছে। আর তোমাদের দাদাভাই দেখো কি দুষ্টামি করছে, একটু ডং ফং করে একটু ফটো তুলে নিচ্ছি আর কি। আর দেখো না কি করছে, সবসময় বলে থাকি ওর খুবই মজার মানুষ, ওর সাথে থাকলে সত্যি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। অনেকটা সময় পার করেছি, তার মধ্যে এই যে টুম্পা উঠতেছে, নামার সময় একটা ছিল, উঠার সময় এতটা ভয় লাগতেছিল সত্যি। মাঝখানে তো বেশ ভালোই কেটেছিল। তার মধ্যে চট্টগ্রাম থেকে বিদায় নিব, তরমুজ খেতে খেতে বিদায় নিয়েছি। আর আমাকে একটু দেখো আমার কি অবস্থা জানো তো।